لا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কসম ফালা উকসিমু বিমা তুবসিরুন, তোমরা এই দু চোখে যা কিছু দেখো, কি দেখি? আসমান দেখি, জমিন দেখি, সাগর দেখি, পাহাড় পর্বত দেখি, সাগরের মহা মস্ত বড় ঢেউ দেখি। আল্লাহ বলে যা তোমরা চোখে দেখো তার কসম, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আবার এমন কিছু এই আসমানের চাইতেও বড়, সাগরের চাইতেও বড়, এই পাহাড়ের চাইতেও বড়, আমি আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে তোমরা তা দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে এমন মস্ত বস্তু বড় বড় মাছ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে বর্তমানে যত মানুষ আছে, এই প্রত্যেকটা মানুষকে যদি ওই মাছের মুখের মধ্যে দেওয়া হয়, মাছের এক লোকমা খাবার হবে। আল্লাহু আকবার। এমন প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যা দেখো না তার কসম, এই কোরআন এক সম্মানিত রাসূলের নিকট আমি প্রেরণ করেছি। এরপর আল্লাহ বলেন তোমরা কি এই কোরআনকে মনে করো এটা কোনো কবিতা, গল্প, কাহিনী, অথবা মনে করো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্প কাহিনী তোমাদেরকে বলতেছেন? ব্যাপারটা এরকম নয়, বরং এই কোরআনটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর মালিক আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা যখন আল্লাহর নবীকে বলল, হে মুহাম্মদ, এই কোরআন আপনার বানানো কিতাব, আল্লাহ তাআলা তখন সূরা বাকারার আয়াত নাজিল করলে চেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বি সূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন তোমরা যদি মনে করো এই কিতাব আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, তাহলে তোমরাও তোমার 14 গোষ্ঠীগুলো লইয়া পারলে কোরআনের মতো একটা কোরআন, অথবা এত পারবই না, পারলে একটা সূরা বানায় দেখাও। পারছিল? কথা কয় না। আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। আমার প্রিয় ভাইরা, এই কোরআনটা কখন নাজিল হয়েছে? যখন মানুষ বিজ্ঞানের বও জানতো না, যখন মানুষ সায়েন্স সম্পর্কে কোনো অবগত ছিল না, এমন একটা মূর্খ সমাজের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল হওয়ার পর অনেক নাস্তিক মুরতাদ এই কোরআন থেকে তাদের চিকিৎসা গ্রন্থ আবিষ্কার করছে। সুবহানাল্লাহ কন্যা। এই কোরআন গবেষণা করে সকল রোগের ঔষধগুলো বানানো হয়েছে, বিমান আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, কামান আবিষ্কার হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের এমন কোন একটি পথ নাই যেখানে কোরআন পথ না দেখাইছে। সুবহানাল্লাহ কোন। বিজ্ঞান অনেক সময় ভুল বলেছে, কোরআন যা বলেছে তাই সত্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের 9 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। কোরআনের 10 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন এই উম্মতের জন্য শ্রেষ্ঠত্বের কারণ, শ্রেষ্ঠ মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। মুজিজা কাকে বলে রে মুসলমান? মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে ওই জামানার বা যুগে যুগে নবীদের উপরে নবুয়তির প্রমাণ। যেমন
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন তার নবুয়তির প্রমাণ হিসেবে। আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছেন। পয়গম্বর মূসা তার ডান হাতটাকে এভাবে আহাতুলির নিচে রাখতেন, বের করতেন, আলো লাইট যেমন আলো দেয় তার এই হাত থেকে এরকম আলোর ফোকাস বাইরে হইতো। সুবহানাল্লাহ কবেন কালকে সওয়ালে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবুয়তের মুজিজা হিসেবে দান করলেন। হাতের লাঠি মাটিতে ছাড়লেই হয়ে যায় 90 গজ কম বেশি লম্বা সাপ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন নবুয়তের হিসাবে। পাথরের উপরে আঘাত করলে সেখান থেকে উটের বাচ্চা বের হইতো। হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন নবুয়তের মুজিজার জ্বলন্ত নবুয়তের মুজিজা হিসাবে। আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দান করলেন, কোন কবরের পাশে গিয়ে যদি বলতেন হযরত ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই কবরটা যত হাজার লক্ষ বছরের পুরানো হোক না কেন, ওই কবর থেকে মানুষটা জিন্দা হয়ে যাইতো। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, তাকে হাতের আংটি মুজিজা হিসেবে দিলেন। আল্লাহ তাআলা তখতে সুলাইমানি হিসাবে মুজিজা দিলেন। আমার ভাইরা, এই মুজিজাগুলোকে দেখে দেখে মানুষগুলো সত্য নবী যাচাই করত আর ঈমান আনতো। সুবহানাল্লাহ কন্নাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না কুল্লি শাইইন শারফান ইয়াতাবাগুনা বিহি ওয়া ইন্না বাগা উম্মতি ওয়া শারফাল কুরআন। প্রত্যেক নবীর উম্মতেরই গর্ব করার মতো তাদের শ্রেষ্ঠত্বের একটা কারণ ছিল। আমি নবীর উম্মতের শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠত্বের কারণ হলো আল কুরআন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার সাথে একটু জোরে জোরে কইবেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কি? মুখ লড়ে না কে? বুঝলাম না, মুখে তালা পড়ছে নি? জোরে কন। এ তো চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। ভুল আসেনি? এতক্ষণ ভুল আছে? যাহার পরশ পে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান
সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর।